আচ্ছা, আমাদের উচ্চশিক্ষিত হওয়ার চেয়ে একজন আদর্শ মানুষ হওয়া প্রয়োজন কেন? আজকে আপনাদের এমন একটি গল্প বলবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। একসময় যিনি ছিলেন একজন সম্মানিত অধ্যাপক, গর্বিত বাবা এবং দেশসেবক, আজ তিনি একা বৃদ্ধাশ্রমে। তাকে মনে রাখেনি কেউই। আমরা জানি এমন কিছু গল্প যা হৃদয় ছুঁয়ে যায়। আজকের গল্পটি শুধু একজন বৃদ্ধের নয়, এটি একটি সমাজের আয়না, যা দেখলে হয়তো আপনি আপনার মনটাকে বদলে দিতে পারেন। ডক্টর এম আওয়াল, যিনি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে 1965 থেকে 1988 সাল পর্যন্ত চাকরি করেন। এরপর 17 বছর পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। 2 ছেলে ও 1 মেয়ের বাবা। সুনামের সঙ্গেই 2006 সালে অবসর নেন। ভাবেন অবসরের সময়টুকু খুব শান্তিতে কাটবে, কিন্তু জীবনের সবচেয়ে অন্ধকার সময় তখনই আসতে থাকে। আচ্ছা ভাবুন তো, যার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছু আছে, তার আবার কিসের দুঃখ? ঠিক তেমনি ডক্টর এম আব্দুল আওয়াল স্যারেরও সবই ছিল, কিন্তু বড় ছেলে কৌশলে সবকিছুই দখল করে নেয়, আর বাবা তার আশ্রয় হয় একটি প্রবীণ বৃদ্ধাশ্রমে। আজ যিনি একা, নিঃসঙ্গ, একদিন তিনিই ছিলেন পরিবারের আশ্রয় ও দেশের গর্ব, কিন্তু এখন স্মৃতি আর কান্নাই যেন তার সঙ্গী। উচ্চশিক্ষিত সন্তানরা ধীরে ধীরে যেন হয়ে উঠেছে অমানুষ, আর সমাজ এক নীরব দর্শক। আমরা আজকাল উচ্চশিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু মানবিকতা বোধ যেন হারিয়ে ফেলছি। গরিব, অশিক্ষিত মানুষরাও বাবা মাকে রেখে দেয় পাশে, কিন্তু আমরা কেন পারি না? উচ্চশিক্ষা যতই হোক না কেন, আপনার যদি মনুষ্যত্বই না থাকে, তাহলে সে শিক্ষা শুধু মুখোশ মাত্র। যদি আপনার মা বাবা বেঁচে থাকেন, তাহলে এখনই একটা কল করুন আর বলুন, তোমরাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ঠিক তেমনি একটা গল্প শুনে যদি আপনি আপনাকে বদলাতে পারেন, তাহলে সেটাই সার্থকতা। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।